একটা অমানিসার অন্ধকার ঢেকে দিয়েছে আমাদের দেশকে। কালো ঝড় মানুষের জীবনটা তছনছ করে দিয়েছে। আর এটা দুর্ভাগ্যের বিষয় যে মনুষ্য সৃষ্টি। দেশ বিক্রির মুচলেকা দিয়ে, যারা মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, জনগণকে বিভ্রান্ত করেছে, আজকে তাদের চেহারা সারা বিশ্বের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে উন্মোচিত হয়েছে। তাদের ওই চরম ভাবে দেশকে যারা ক্ষতিগ্রস্ত করে এবং দেশের মানুষকে অবহেলা করে, দেশের মানুষের রক্ত চুষে পয়সা বানিয়ে সেই টাকা এবং বিদেশিদের টাকা দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা ধ্বংস, দেশের মানুষের জীবনের নিরাপত্তা যারা কেড়ে নিয়েছে, যত জঙ্গি, সন্ত্রাসী, খুনি তাদেরকে কারাগার থেকে মুক্ত করেছে। আর আমাদের অগণিত আওয়ামী লীগ নেতাকর্মী তাদেরকে গ্রেপ্তার করে তাদের উপর অমানবিক অত্যাচার, নির্যাতন চালাচ্ছে। আজকে হাম হয়ে শিশু মারা গেল, সময় মতো তাদের টিকা দিল না। এই টিকার সব ব্যবস্থা আমি করে গেছি। ইউনিসেফের সাথে আমাদের চুক্তি, গাভির সাথে আমাদের চুক্তি, আমরা তাদের কাছ থেকে সাপ্লাই নিয়ে আসি। ইউনিসেফ চিঠি দিয়েছে সেই বিশ্ব বাটপার ইউনুসকে, সে সেদিকে দৃষ্টিও দেয়নি। সেখান থেকে ভ্যাকসিন নেবে না, টেন্ডারে কিনবে। সেই কারণে টেন্ডারে কেনা তো কমিশন খেতে পারবে, পয়সা খেতে পারবে। আবার ইউনিসেফের সেই ডাস্টবিন শ্রমিক বলে যে ইউনিসেফ নাকি তাদের টাকা বেড়ে খাবে, সেই ভয় নাকি দেয়নি। এটা একটা কথা হলো? এরা নিজেদের যত দোষগুলো অন্যের উপরে চাপায়, এটা ওদের চরিত্র। আজকে সারা দেশের কি অবস্থা? আমি প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কৃষক সার পায় না, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, সব নাকি খুব সস্তায় খাওয়াবে। আর এই যে শত শত শিশু টিকার অভাবে মারা গেল, তাদের সময় মতো টিকা দেওয়া হলো না, মায়ের কোল খালি হলো। এর জবাব তো ইউনুসকে দিতে হবে, তার উপদেষ্টা নূরজাহানকে দিতে হবে, এবং তারেক রহমান যে ক্ষমতা এসেছে তাকেও দিতে হবে। এই কারণে একজন ক্ষমতা আসলে একটা দেশের মানুষের কি প্রয়োজন হয়, কি কাজ করতে হয়, বা নারী, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা তাদের কি লাগে সেটা তার জানা উচিত। এটা কিছুই জানে না, শুধু টাকা বানাতে পারে, জুয়া খেলতে পারে, মানুষের জীবন নিয়ে জুয়া খেলে, এটাই তারা জানে, আর কিছুই তারা জানে না। এটাই সব থেকে দুঃখের। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে মানুষের প্রত্যেকটা অধিকার নিশ্চিত করে, দল মত নির্বিশেষে। আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, আমি যত কাজ করেছি, সে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, 2,62,00,000 কৃষককে আমি যে কৃষি উপকরণ কার্ড দিয়েছি, 1 কোটি পরিবারকে আমি পারিবারিক কার্ড দিয়েছি, এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা যা আমি দিয়েছি, আমি তো কোনো দল দেখতে যাইনি, মানুষের চাহিদা অনুযায়ী মানুষকে দিয়েছি। সে আমাকে ভোট দিক আর না দিক, আমি যখন প্রধানমন্ত্রী হয়েছি আমার দায়িত্ব সকলের, আমি সেইভাবেই নিয়েছি। এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা সারাটা জীবন সংগ্রাম করেছেন, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা নিশ্চিত